মানুষের চিন্তা, ভাব, আবেগ, অনুভূতি, কল্পনা এসবই সাহিত্যের উপজীব্য। এগুলোকে সামনে রেখে মানুষ এগিয়ে যায় প্রগতির পথে। সমাজ পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে সাহিত্যের প্রকাশভঙ্গি। বাংলা সাহিত্যের লিখিত রূপ প্রায় 2000 বছর আগের। প্রাচীন সাহিত্য চর্যাপদ, যেখানে মূলত গীত আকারে ছন্দবদ্ধ কাব্য রয়েছে। এই গ্রন্থে কাহ্নপা, লুইপা প্রমুখ 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্য পদ রচনা করেছেন। 33 নং পদে ঢেগুনপা লিখেছেন, টালত মোর ঘর নাহি পর বেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ টিলার উপর আমার ঘর, আমার নেই প্রতিবেশী, আমার হাঁড়িতে ভাত নেই, অথচ নিত্য অতিথি। আরও আগে থেকেই মুখে মুখে শ্লোক, ছড়া, গীত, বচন ছিল সাহিত্য। যেমন, ঝে বিয়লম জামাইকে দিলাম, ছেলে বিয়লম বউকে দিলাম, আমি হলাম বাঁধি, পা ছড়িয়ে বসে কাঁদি। অর্থাৎ কবিতায় জীবনের একেবারে গভীর কথা বলা যায়। সাহিত্যের ভূমিকা শুধু অতীত ও বর্তমানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ পৃথিবী কেমন চাই তারও একটি ইশারা দেয় সাহিত্য। মনকে সুন্দর ও সজীব করে তোলে সাহিত্য। সাহিত্য মানে সহযোগিতা ও সহমর্মিতা, জীবনে জীবনে যোগ করা। এই চেতনাই সমাজের উন্নয়নের মূল বিষয়। কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিচারহীনতা এসব সাহিত্য সংস্কৃতির পরম শত্রু এবং সমাজ প্রগতির প্রবল বাধা। জীবন প্রত্যক্ষ ও কঠিন বাস্তব, তাই সাহিত্য ও শিল্পকে বাস্তবধর্মী না হয়ে উপায় নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী চরণটি উল্লেখ করতে হয়, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম। জীবন গঠনে সাহিত্য পাঠ ও অনুশীলনের বিকল্প নেই। সাহিত্যের বিভিন্ন মাধ্যম, যেমন গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, এসবের চাইতে কবিতা, গান সহজে হৃদয়কে আচ্ছন্ন করে। কবিতা শুধু অন্তর্মুখী, আবেগী, স্নায়ুপীড়িত, সূক্ষ্ম আত্মসমালোচনা নয়, যা আমরা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, শামসুর রহমানের কবিতায় দেখি। তারা কবিতাকে নান্দনিক ইন্দ্রিয় গ্রাহ্যতা, কাব্যভাষাকে আধুনিকীকরণ করেছেন, বরং সমাজ পরিবর্তনে উচ্চ কণ্ঠ, দায়বদ্ধ প্রকাশ্য বিদ্রোহী রূপে পাই নজরুল ও সুকান্তর কবিতায়। সাহিত্যের হৃদয়স্পর্শী রূপে কবিতা চিরকাল রয়ে যাবে মানুষের জীবনের প্রতিটি ক্ষণে। কিংবদন্তি কবি আবু জাফর ওবায়দুল্লাহ জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দকে কবিতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে।